আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন। এআর স্টুডিও ধোসাহাট ইউটিউব চ্যানেলটিকে আরো নতুন নতুন গজলের ও ওয়াজের ভিডিও দেখুন। সবার প্রথমে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ক্যামেরা ও প্রজেক্টর পর্দা মেশিন ভাড়ার জন্য যোগাযোগ করুন 9733640054 এই নম্বরে। নামাজের গুরুত্ব ফজিলত। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমরা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ নামাজ বা সালাত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। নামাজ হলো ইসলামের দ্বিতীয় স্তম্ভ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা রাসূল নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত আদায় করা, হজ করা এবং রমজানের রোজা রাখা। নামাজকে ঈমান ও কুফরের মধ্যে পার্থক্যকারী বলা হয়েছে। এর মাধ্যমে বান্দা আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করে। নামাজ হলো মুমিনের জন্য মিরাজ। যেমন মিরাজে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলেছিলেন, তেমনি আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমরা আল্লাহর সঙ্গে কথোপকথন করি। প্রতি ওয়াক্ত নামাজে আমরা সূরা ফাতিহা পাঠ করি আর হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা এর জবাব দেন। পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের ছোট ছোট গুনাহগুলো মুছে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, তোমাদের কারোর বাড়ির সামনে যদি একটি নদী থাকে আর সে যদি প্রতিদিন 5 বার তাতে গোসল করে, তবে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবারা বললেন, না ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত ঠিক তেমন। এর দ্বারা আল্লাহ গুনাহ সমূহ মুছে দেন। নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেছেন, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। যারা নিয়মিত খুশুর সাথে নামাজ আদায় করে, পরকালে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। আর কিয়ামতের দিন সবার আগে নামাজের সামনে হবে। যদি নামাজ আদা ঠিক থাকে তবে বাকি সব আমল সহজ হয়ে যাবে। আসুন আমরা আল্লাহর এই শ্রেষ্ঠ উপহারকে গুরুত্ব দেই। আমাদের দৈনন্দিন জীবনে যদি ব্যস্ততা থাকুক না কেন, নির্দিষ্ট সময়ে আমাদের খুশুর সাথে একাগ্রতার সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করি। এটি হলো আমাদের অকাল পরকালে সফলতার চাবিকাঠি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক সময় নামাজ কায়েম করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। একেবারে তেজস্বী বক্তা, মনে হচ্ছিল যেন আরো একটু হবে। আজকে দেখবো শয়তানকে হারিয়ে মাকে কতজন জিতিয়ে দেয়। মাকে ভালোবাসতে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি আপনি আপনার মাকে না ভালোবাসেন, কমেন্ট করে শয়তানকে জিতিয়ে দেবেন।